আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। দেখো, এই প্রশ্ন হচ্ছে একটা উদ্দীপকে ত্রিভুজের একটা চিত্র দেওয়া আছে, এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে এইটা সমান সমান আমাদের √3 প্রমাণ করে দেখাতে হবে। সো বাম পক্ষে যেটা দেওয়া আছে এটা লিখেছি। সো এখান থেকে ডান পক্ষ √3 প্রমাণ করে দেখাবো। সো পরে দেখো সাইন সি প্লাস সাইন ডি এই ফর্মুলা পড়বে, আর নিচে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এই ফর্মুলা পড়বে। তাহলে দেখো এটাকে সি ধরে এটাকে ডি ধরো, তাহলে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 একবারে হিসাব করবো। দেখো 75-এর সাথে 15 ডিগ্রি যোগ করলে হবে হচ্ছে 90 ডিগ্রি, 90কে 2 দ্বারা ভাগ করলে হবে 45 ডিগ্রি। এরপরে দেখো হবে কস সি মাইনাস ডি, কস সি মাইনাস ডি মানে 75 ডিগ্রি মাইনাস হচ্ছে 15 ডিগ্রি, তাহলে হবে 60 ডিগ্রি, 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 30 ডিগ্রি। নিচে দেখো নিচে হচ্ছে সি মাইনাস ডি ফর্মুলা হচ্ছে 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড 2, তাহলে এই দুইটা যোগ, তাহলে হচ্ছে 90কে 2 দ্বারা ভাগ করলে হবে 45, আর নিচে হবে হচ্ছে সাইন সি মাইনাস ডি, সাইন 75 মাইনাস 15 তাহলে হবে 60, 60কে 2 দ্বারা ভাগ করলে হবে 30 ডিগ্রি। এই 2 আর এই 2 কাটা যায়। আর উপরে দেখো সাইন 45 ডিভাইডেড কস 45 সমান tan লিখতে পারবো, আর কস 30 ডিভাইডেড সাইন 30 এটা সমান কট লিখতে পারবো। এটা সমান লিখতে পারবো tan 45 ডিগ্রি, আর এইটুকুর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে কট 30 ডিগ্রি। আর আমরা জানি হচ্ছে tan 45 ডিগ্রির মান 1, আর হচ্ছে কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে 1 এর সাথে √3 গুণ করলে হবে √3। এটা সমান আমাদের ডান পক্ষ প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলছি সেই জন্য লিখলাম প্রমাণিত। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার খ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্নে বলেছে প্রমাণ করো সাইন স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা সমান 2 সাইন আলফা কস বিটা সাইন গামা। সো আমাদের বাম পক্ষ এটা থেকে এটা প্রমাণ করে দেখাতে হবে এই উদ্দীপকের আলোকে। তাহলে দেখো বাম পক্ষে যেটা দেওয়া আছে সেইটাই লিখেছি। এবার একটা কাজ করা যাক। দেখো সাইনের হচ্ছে প্লাসগুলোকে এক পাশে লেখো, আর হচ্ছে মাইনাসগুলোকে আরেক পাশে লেখো। এইটা আর এইটা হচ্ছে প্লাস আছে, দুইটাকে একসাথে লিখি। সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার গামা, আর হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার বিটাকে একটু আলাদা করে রেখে দাও। এরপর দেখো এখানে সাইন স্কোয়ার আলফা দেখে আর সাইন স্কোয়ার বিটা এগুলো দেখে একটা কোনো কিছু সূত্রের কথা মনে পড়তেছে না। দেখো সাইন স্কোয়ার আছে, আমরা জানি কিন্তু হচ্ছে আমরা জানি একটা ফর্মুলা যে 2 সাইন স্কোয়ার থিটা সমান হয় হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। দেখো তো এই সামনে যদি হচ্ছে 2 থাকতো বা এর সাথে 2 থাকতো তাহলে কিন্তু এই ফর্মুলাটি ইউজ করতে পারতাম। এখানে কি 2 আছে? 2 নাই। সো জোর করে একটা 2 দাও, এই দুইটার সাথে দেওয়া আপাতত, পরে এখানে দেখা যাবে যা কিছু করা যায়। এর সাথেও 2 দেওয়া হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন স্কোয়ার গামা। 2 দাও আর একে আলাদাভাবে রেখে দাও সাইন স্কোয়ার বিটা। সো এইখানে যে 2 জোর করে দিলা, সো একই সমতাকরণ করতে হবে। তো 2 দ্বারা আমরা কী করছি? গুণ করে দিয়েছি, তাহলে এই ব্র্যাকেটের আগে হচ্ছে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে সমতা হয়ে গেল। এরপর দেখো এখানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা এই ফর্মুলাটি ইউজ করবো, তাহলে হবে 1 মাইনাস কস 2 থিটা মানে 2 আলফা এখানে হবে, আর এখানে হবে প্লাস এই ফর্মুলাটি 1 মাইনাস কস 2 থিটা মানে এখানে আছে 2 গামা হবে, আর এখানে আছে মাইনাস সাইন স্কোয়ার বিটা। এবার দেখো এখানে কি হয়, হাফ ইন্টু দেখো 1 প্লাস 1 তাহলে হবে 2, আর মাইনাস এখানে হবে কস 2 আলফা মাইনাস কস 2 গামা, এখানে মাইনাস সাইন স্কোয়ার বিটা। এরপরে দেখো হাফ দ্বারা যদি এই পুরোটুকুকে গুণ করতে তাহলে এখানে হবে দেখো হাফ দ্বারা একে গুণ করলে হবে 1 মাইনাস হাফের সাথে এটা গুণ করলে হবে মাইনাস হাফ কস 2 আলফা। এরপরে দেখো মাইনাস হাফের সাথে এটা গুণ করলে হবে মাইনাস হাফ সাইন স্কোয়ার, হাফের সাথে এটা গুণ করলে হবে মাইনাস হাফ কস 2 গামা, আর হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার বিটা আছে ওইভাবে রেখে দাও।
মাইনাস সাইন স্কোয়ার বিটা যেভাবে আছে ওইভাবে রেখে দাও। তাহলে এরপর দেখো 1 এই দুইখান থেকে মাইনাস হাফ কমন যাচ্ছে, এই দুই জায়গা থেকে যদি মাইনাস হাফ কমন নেই এখানে থাকবে হচ্ছে cos 2 আলফা প্লাস cos 2 গামা মাইনাস এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার বিটা। এইবার দেখো এখানে cos c প্লাস cos d এই ফর্মুলাটা পড়ে যাবে। cos c প্লাস cos d এর ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস, এটা যেভাবে আছে সেভাবে লিখি, এটাকে c ধরো এটাকে d ধরো। cos c প্লাস cos d ফর্মুলা হচ্ছে 2 ইন্টু cos c প্লাস d ডিভাইডেড 2, তাহলে এই দুইটা যোগ হবে 2 আলফা প্লাস 2 গামা ডিভাইডেড 2 c প্লাস d ডিভাইডেড 2 ইন্টু c মাইনাস d ডিভাইডেড 2, তাহলে এটা মাইনাস এটা ডিভাইডেড 2 হবে 2 আলফা মাইনাস 2 গামা ডিভাইডেড 2 হবে। আর এইখানে থাকবে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার বিটা। এবার দেখো এখানে কি হয়, এখানে দেখো হচ্ছে এইখানে দেখো 1 মাইনাস হাফ যেভাবে সেভাবে 2 ইন্টু কস, দেখো উপরে 2 আছে, দুইটা 2কে যদি এটা দ্বারা ভাগ করা হয় উপরে থাকবে হচ্ছে আলফা প্লাস গামা। আর এইখানে দেখো হচ্ছে দুই জায়গায় 2 আছে, 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে কস আলফা মাইনাস গামা। আর এইখানে থাকবে মাইনাস সাইন স্কোয়ার বিটা। এবার দেখো ব্র্যাকেটটি যদি এখানে উঠে দেয় তাহলে এখানে থাকবে 1 মাইনাস হাফের সাথে 2 গুণ হলে হবে হচ্ছে 1 আর লিখলাম না, তাহলে থাকবে হচ্ছে, তাহলে এইখানে থাকবে হচ্ছে মাইনাস কস আলফা প্লাস গামা ইন্টু থাকবে হচ্ছে কস আলফা মাইনাস গামা, এখানে মাইনাস সাইন স্কোয়ার বি। এরপরে দেখো এই পাশে যদি একটু লিখি তাহলে দেখো কি হয়। এবার দেখো হচ্ছে আমরা কসকে আমরা হচ্ছে একটু কনভার্ট করবো, আমরা বিটাতে কনভার্ট করব। আমরা হচ্ছে এখানে আছে আলফা প্লাস গামা, এখানে আমি বিটাতে কীভাবে কনভার্ট করতে পারি দেখো, এখানে উদ্দীপক দিয়ে আছে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল দিয়ে আছে পাই। সো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আলফা প্লাস গামা, সো বিটাকে যদি এই পাশে পার করে দাও পাই মাইনাস বিটা হবে। এরপর দেখো এখানে আছে কস, সো উভয় পাশে কস নাও, উভয় পাশে যদি কস নাও তাহলে হবে পাই মাইনাস বিটা। তাহলে দেখো এখানে কি হচ্ছে কস আলফা প্লাস গামা সমান সমান হচ্ছে বেজোড় সংখ্যক হচ্ছে জোড় সংখ্যক হচ্ছে পাই আছে, মানে এখানে পাই আছে, তাহলে কজের কোনো পরিবর্তন হবে না। আর এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টকে বুঝেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কস হচ্ছে নেগেটিভ, তাহলে হচ্ছে আমরা কস এর পরিবর্তে আমরা বসাতে পারবো হচ্ছে মাইনাস কস বি, তাহলে এর পরিবর্তে আমরা বসাতে পারবো হচ্ছে মাইনাস কস বি। তাহলে এখানে যদি বসাই তাহলে দেখো 1, এই মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, কস বিটা আসবে, আর এখানে গুণ অবস্থা থাকবে হচ্ছে কস আলফা মাইনাস গামা, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার বিটা। তাই তো এখন উপরেরটুকু মিশিয়ে দিলাম। দেখো এরপরে কি করা যায়, দেখো আমরা হচ্ছে সাইন স্কোয়ার বিটাকে হচ্ছে কজ স্কোয়ার বিটাতে কনভার্ট করবো, কারণ হচ্ছে এখানে কজ স্কোয়ার বিটা আছে, দুইটা থেকে কম নিতে পারবো। 1 প্লাস কস বিটা, আর এখানে আছে কস আলফা মাইনাস গামা, আর এটাকে কনভার্ট করবো হচ্ছে আমরা সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেখান থেকে সাইন স্কোয়ার বিটা সমান সমান লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার বিটা। এবার ব্র্যাকেট যদি এখান থেকে উঠে দেই তাহলে দেখো কি হয়, ব্র্যাকেট যদি উঠে দেয় তাহলে -1 আর এখানে প্লাস কজ স্কোয়ার বিটা। এবার দেখো এই +1 আর -1 কাটা যায়, আর এইখান থেকে হচ্ছে দেখো cos b কমন যায়, এই দুই জায়গা থেকে cos b কমন যায়, তাহলে এখানে থাকে দেখো cos b যদি কমন নেই তাহলে এইখানে থাকবে হচ্ছে cos আলফা মাইনাস গামা, আর এইখানে থাকবে একটা cos বিটা একটা থাকবে। এরপরে দেখো আমাদের প্রমাণে কিন্তু হচ্ছে অলরেডি হচ্ছে দেখো cos b চলে যাচ্ছে, আমরা এখন যদি 2 সাইন আলফা আর হচ্ছে সাইন গামা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণ খুব সহজে চলে আসবে। তাহলে এই দুই জায়গা থেকে আমরা হচ্ছে 2 সাইন আলফা আর হচ্ছে সাইন গামা প্রমাণ করব।
তাহলে হচ্ছে দেখো একটু এই পাশে লিখি, তাহলে দেখো হচ্ছে সাইন বিটাকে আর কনভার্ট করবেন, যেভাবে আছে সেভাবে থাক। বাট এইবার হচ্ছে এই দুটার থেকে আমাদের ওইটা প্রমাণ কীভাবে করব। দেখো কস হচ্ছে এটা আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, যদি প্লাস থাকতো তাহলে চেঞ্জ করতে পারতাম। বাট হচ্ছে কস বিটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি। দেখো কস আলফা মাইনাস গামাকে এইভাবে লিখি, প্লাস কস বিটাকে আমরা চেঞ্জ করে কীভাবে লিখতে পারি। দেখো আমরা জানি হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল হচ্ছে পাই। অতএব দেখো এই বিটা সমান সমান কী লিখতে পারি, বিটা সমান সমান লিখতে পারি পাই মাইনাস এই পাশে গেলে হবে হচ্ছে আলফা প্লাস গামা মাইনাস আকার হবে। উভয় পাশে হচ্ছে যেহেতু এখানে কস আছে, উভয় পাশে কস নাও, উভয় পাশে যদি কস নাও এই পাশে কস হবে, এখানেও ধরো কস হবে, এই পাশে কস হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কস বিটা সমান সমান দেখো জোড় সংখ্যা, এখানে হচ্ছে পাই যেহেতু আছে সেহেতু হচ্ছে কসে থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর অ্যাঙ্গেলটা হবে আলফা প্লাস গামা, যেহেতু হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে মাইনাস হবে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে চিহ্নের পরিবর্তন, কস হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, তাহলে আমরা কস বিটার পরিবর্তে কী বসাতে পারবো, মাইনাস, প্লাস মাইনাস এখানে হবে মাইনাস কস আলফা প্লাস গামা হবে। সো এবার দেখো এখানে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, দেখো কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডির ফর্মুলা হচ্ছে, একটু এই পাশে লিখে দেই, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু সাইন, একটু মনে রাখবি। এবার সি মাইনাস ডি না, ডি মাইনাস সি ডিভাইডেড 2, তাহলে এটাকে যদি সি ধরে এটাকে ডি ধরি তাহলে ফর্মুলার মতো পড়তেছে। দেখো ফর্মুলা পড়বে হচ্ছে কস বিটা যেভাবে সেভাবে থাক ইন্টু 2 সাইন, এটা সি এটা ডি, তাহলে এটা হচ্ছে সি প্লাস ডি, তা হচ্ছে আলফা মাইনাস গামা প্লাস যোগ হবে হচ্ছে আলফা প্লাস গামা ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু হচ্ছে সাইন, এবার ডি মাইনাস সি মানে এটা ডি, আলফা প্লাস গামা মাইনাস হচ্ছে সি, মাইনাস আলফা হবে মাইনাস মাইনাসে প্লাস গামা হয়ে যাবে ডিভাইডেড হচ্ছে 2। এবার দেখো আমাদের প্রমাণ খুব কাছাকাছি চলে যাচ্ছে, প্লাস গামার মাইনাস গামা কাটা, এখানে হচ্ছে প্লাস আলফার মাইনাস আলফা কাটা, তাহলে ওপরে থাকে দেখো 2 কস বিটা, আর এখানে 2 ইন্টু সাইন আলফা প্লাস আলফা, তাহলে 2 আলফা ডিভাইডেড 2, আর এখানে থাকে সাইন গামা প্লাস গামা, তাহলে 2 গামা ডিভাইডেড 2, তাহলে 2 দ্বারা দুটাকে ভাগ করলে তাহলে প্রমাণ একবারে সাজিয়ে লিখলাম সমান সমান 2, যেহেতু প্রমাণের সামনে আছে সামনে দিলাম 2, আর 2 দ্বারা 2কে কাটা যাচ্ছে, 2 দ্বারা 2 কাটা যাচ্ছে, প্রমাণের মতো করে লিখলাম সাইন আলফা ইন্টু দেওয়া আছে প্রমাণে হচ্ছে এই কস বিটা, আর হচ্ছে সাইন, আর দেওয়া আছে হচ্ছে সাইন গামা। এইটা আমাদের প্রমাণ করে ডান পক্ষ প্রমাণ চলে এসেছে, লিখবে হচ্ছে ডান পক্ষ, যেহেতু হচ্ছে প্রমাণ করতে বলেছে নিচে লিখবে প্রমাণিত। সো আশা করে বুঝতে পেরেছো। এইবার গণনার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। গণনার প্রশ্নে বলেছে কস পি সমান সমান সাইন কিউ মাইনাস কস আর হলে দেখাও যে এই পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে যে কোনো তিনটা কোণের ভেতর একটা কোণ যদি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণ প্রমাণ হবে। তাহলে আমাদের দেখাতে হবে, এইখান থেকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা দেওয়া আছে। সো কস আলাকে হচ্ছে এক পাশে করো, তাহলে ফর্মুলায় পড়বে কস পি, আর এটাকে হচ্ছে এই পাশে আসলে হবে প্লাস কস আর, আর এই পাশে থাকবে হচ্ছে সাইন কিউ। সো এখানে দেখো কস সি প্লাস কস ডির ফর্মুলা পড়ে যাবে, কস সি প্লাস কস ডির ফর্মুলা হচ্ছে কস সি প্লাস ডি ডিভাইডেড 2, এটাকে সি ধরো এটাকে ডি ধরো, তাহলে হবে পি প্লাস আর ডিভাইডেড 2 ইন্টু হচ্ছে কস সি মাইনাস ডি ডিভাইডেড 2, পি মাইনাস আর ডিভাইডেড 2, আর এই পাশে আছে হচ্ছে সাইন কিউ। এখন এইবার দেখো হচ্ছে 2 ইন্টু কসকে আমরা হচ্ছে সাইনে কনভার্ট করব। কিভাবে সাইনে কনভার্ট করা যায় দেখো, উদ্দীপকে দেয়া আছে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান হচ্ছে পাই, মানে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, অর্থাৎ তিনটা কোণের সমষ্টি হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, তিনটা কোণের সমষ্টি আমরা জানি হচ্ছে আর, দেওয়া আছে সেটা হচ্ছে পাই। তাহলে দেখো আমরা হচ্ছে পি প্লাস আরকে বাম পাশে রাখি, পি প্লাস
আর কে বাম পাশে রাখি আর কিউকে এই পাশে পাঠিয়ে দেয়, মাইনাস কিউ হবে। উভয় পাশে দেখো এর নিচে 2 আছে, এখানেও 2 নাও, 2 দিয়ে ভাগ করো, এই পাশে 2 দিয়ে ভাগ করো। এখানে আছে কস আছে, সো উভয় পাশে কস নাও, কস পি প্লাস আর ডিভাইডেড 2। আর এই পাশে যদি কস নাও আর একটু আলাদা করে লিখলাম পাই ডিভাইডেড 2 মাইনাস কিউ ডিভাইডেড 2। তাহলে দেখো এর পরিবর্তে দেখো বেদন সংখ্যক 90 ডিগ্রি আছে, তাহলে কস হয়ে যাবে সাইন আর এইখানে হবে কিউ ডিভাইডেড 2, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট চিহ্নের কোনো পরিবর্তন হবে। তাহলে এর পরিবর্তে আমরা সাইনে এভাবে কনভার্ট করতে পারবো হচ্ছে ইন্টু সাইন কিউ ডিভাইডেড 2। আর এখানে আছে হচ্ছে কস পি মাইনাস আর ডিভাইডেড 2। আর এখানে দেখো হচ্ছে আরেকটা ফর্মুলা পড়ে যাচ্ছে, দেখো আমরা হচ্ছে সাইন 2 থিটা এই ফর্মুলা ইউজ করতে পারবো, 2 সাইন থিটা ইন্টু হবে কস থিটা। তাহলে এই সূত্রটি এখানে ব্যবহার করে 2 সাইন থিটা মানে অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, কিউ ডিভাইডেড 2 হবে হচ্ছে কস কিউ ডিভাইডেড 2। এরপরে দেখা হচ্ছে এই সাইন কিউ ডিভাইডেড 2 এই সাইন ডিভাইডেড 2 কাটা যাচ্ছে, এই 2 কাটা যাচ্ছে। তাহলে দেখো বাম পাশে আছে হচ্ছে কস পি মাইনাস আর ডিভাইডেড 2 আর ডান পাশে থাকবে হচ্ছে কস কিউ ডিভাইডেড 2। দেখো উভয় পাশ থেকে কস কস কাটা যায়, তাহলে এখানে থাকে দেখো পি প্লাস এইখানে থাকে হচ্ছে পি মাইনাস আর ডিভাইডেড 2 আর এই পাশে থাকে কিউ ডিভাইডেড 2। তাহলে দেখো 2 কাটা যায়, তাহলে এখানে থাকতেছে দেখো পি মাইনাস আর ইকুয়াল হচ্ছে কিউ। যদি এই পাশে নিয়ে আচ্ছা পি থাক আর কে পাশে দিলে কিউ প্লাস আর হচ্ছে, তাহলে দেখো আমরা কিউ প্লাস আর এর মান এখান থেকে কি মানটি পাই, দেখো আমরা হচ্ছে এখান থেকে একটা কিউ প্লাস আর এর মান পাবো হচ্ছে কিউ প্লাস আর, এটা সমান লেখা যায় পাই মাইনাস পি। তাহলে হচ্ছে কিউ প্লাস আর এর পরিবর্তে আমরা বসাতে পারবো হচ্ছে পাই মাইনাস পি। তাহলে আমি এই পাশে যদি হিসাব করি পি আছে পি থাক, আর এই পাশে হচ্ছে কিউ প্লাস আর এর পরিবর্তে লিখতে পারবো পাই মাইনাস পি। আর এই পাশে হচ্ছে পি, যদি এই পাশে আসো তাহলে হবে পি প্লাস পি ইকুয়াল হবে হচ্ছে পাই। তাহলে এবার দেখো হচ্ছে পি প্লাস পি, তাহলে হচ্ছে 2p সমান হচ্ছে পাই। অর্থাৎ পিটা একটা কোণ, পাই দিয়ে ভাগ করলে পাইকে 2 দ্বারা ভাগ করলে হবে পাই ডিভাইডেড 2, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ একটা কোণের মান হচ্ছে এইখান থেকে প্রমাণ করে দেখাচ্ছি একটা কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ নিচে লিখবে হচ্ছে অর্থাৎ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু দেখাতে বলছে সেহেতু নিচে লিখবে দেখানো হলো। সো আশা করি বুঝতে পেরেছো।